আপনার একটা বিরাট দায়িত্ব, আপনি আপনার অন্য পরিচয় আছে, আপনি বড় একজন ব্যারিস্টার, আমাদের স্বনামধন্য ব্যারিস্টার। তো নারীদের সুরক্ষার জন্য কি করবেন? আপনার তো সেই ডিপার্টমেন্ট আপনার আন্ডারে। জি আমি আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের যারা আছেন নারীরা, ওনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, যারা আগে ছিলেন তাদের সাথেও আলাপ আলোচনা হওয়ার সুযোগ হয়েছে ইতিমধ্যে। তো অনেকগুলো ইস্যুস এবং অনেকগুলো প্রতিকূলতার যেটা সম্মুখীন প্রত্যেকটা নারী ক্রিকেটার পদে পদে হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হওয়া শুরু করেছে। এবং সেই জায়গায় আমি কাজ করতে চাই যে এই প্রতিকূলতাগুলো কিভাবে কমানো যায় এবং ইভেন্চুয়ালি দূর করা যায়। তার মধ্যে একটা কথা বলি যে সিস্টেমিক ডিসক্রিমিনেশন যেটাকে বলে, যে পদে পদে কিন্তু তারা ফেস করছে, এবং সেটা কিন্তু আমরা দেখে না দেখার ভান করলে হবে না। আমি নিজে তো নারী অধিকার নিয়ে কাজ করেছি, নারীদের অংশগ্রহণ প্রত্যেকটা ক্ষেত্র সেটা নিয়ে কাজ করা হয়েছে, এবং এবার প্রথমবারের মতো ক্রীড়া জগতে নারীদের অংশগ্রহণের ওপরে কাজ করার একটা সুযোগ পেয়েছি। সো আমি আশা করছি আমাদের যে 3 মাস দিয়েছে দায়িত্বটা, তখন কিছু হলেও কিছু সিস্টেমিক চেঞ্জ বা কিছু সিস্টেম আমি আই ওয়ান্ট টু পুট ইন প্লেস। যেরকম ধরেন অ্যান্টি হ্যারাসমেন্ট একটা পলিসির কথা আমরা ভাবছি, যেটা শক্ত করে থাকতে হবে বিসিবির মতো একটা প্রতিষ্ঠান, যাতে করে কোনো ধরনের হয়রানি, আমি যৌন হয়রানির কথা বলছি না, কোনো ধরনের হয়রানির সম্মুখীন আমাদের ক্রিকেটার্সরা না ফেস। ক্রিকেটের জগতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স আমার মতে হচ্ছে আমাদের ক্রিকেটাররা, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা, সেটা নারী হোক পুরুষ হোক, এবং এনাদেরকে মূল্যায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেই মূল্যায়নটা দিয়েই তামিম ইকবাল সাহেবের যাত্রাটা শুরু হয়েছে। সো আমি আশাবাদী যে ওনার নেতৃত্বে বিসিবি এবং ক্রিকেটের যে জায়গাটা আছে বাংলাদেশে, সেটাতে উন্নতি হবে। পরে পাবো কিনা আবার নির্বাচনের মাধ্যমে? আপাতত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, 3 মাস আমি দায়িত্বটা একটু সুন্দর করে পালন করতে দেন, তারপরে দেখা যাবে পাবে। আপু আজকে করতে হয়, কারণ আপনি দেখেন একজন নারী ক্রিকেটার অনেক ধরনের প্রতিকূলতা ফেস করে, সমাজের অনেক কিছু পার করে যুদ্ধ করে সেই পর্যায়ে পৌঁছায়। তারপরে যদি পরিবেশটা আমরা তাদেরকে না দিতে পারি যেখানে নিরাপদে তারা ফ্লারিশ করতে পারে, তাহলে কিন্তু তাদের যে সত্যিকার অর্থে পোটেনশিয়াল আছে কখনোই বাংলাদেশ পাবে না, এবং এটাতে তো বাংলাদেশই পিছিয়ে যাবে। ওনাদেরকে পাশে ফেলে রেখে উপেক্ষা করে তো বাংলাদেশ এগোতে পারবে না। সো সেই দিকেই কাজ করার ইচ্ছা আমার, যে কিছু সিস্টেমস আই ওয়ান্ট টু পুট ইন প্লেস, অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি বলেন, তারপরে অভিযোগ দায়ের করার যে প্রসিজিওরগুলো আছে সেই প্রসিজিওরগুলোতে ট্রান্সপারেন্সি আনা, এবং আরও সহজ করা প্রসিজারটাকে, যাতে সবাই জানে যে আমি যদি সংক্ষুব্ধ হই তাহলে আমি কোথায় কমপ্লেনটা ফাইল করবো, অভিযোগটা, এবং কি ধরনের এনকোয়ারি করা হবে। এই পুরো ব্যাপারে স্বচ্ছতা নিয়েও কাজ করার ইচ্ছে আছে। আপনাকে 3 মাস ফ্যামিলি কার্ডের সাথে তো ক্যাপ্টেন্স কার্ডের কোনো সম্পর্ক নেই। ক্যাপ্টেন্স কার্ডের কি ধরনের বেনিফিটস প্রিভিলেজেস আছে এটা তো আপনাদের তামিম ইকবাল উনি বলেছেন, সো ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা ক্রিকেটার্সদের মূল্যায়ন করার, সম্মান করার জন্য একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন বিসিবির পক্ষ থেকে। যদিও আজকের প্রোগ্রামটা যে হলো, এই প্রোগ্রামটা আসলে পেছনের গল্পটা জানতে চাই, আইডিয়াটা কার মাথা থেকে এলো, এবং সাবেক ক্যাপ্টেন বা বর্তমান ক্যাপ্টেনদের সম্মানিত করার আইডিয়াটা, এবং সেই ক্ষেত্রে পুরো বোর্ড বা আপনাদের ইনপুটটা কিরকম ছিল? জি, আইডিয়াটা এসেছে আমাদের প্রেসিডেন্ট তামিম ইকবাল ওনার থেকেই, এবং এটা সবার মনে হয়েছে যে ক্রিকেটার্সদের সত্যিকার অর্থে মূল্যায়ন করার যাত্রাটা আমাদের শুরু করতে হবে, এবং সেটা দিয়েই এই অ্যাডহক কমিটির কাজ শুরু হোক। সো সবাই এটাকে সমর্থন করেছে, কারণ আমি যেটা আগেও বললাম যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সবচেয়ে বড় হচ্ছে ক্রিকেটার্সরা। সো ওনাদেরকে মূল্যায়ন করা ছাড়া তো আমরা ক্রিকেটিং জগতে কোনো ধরনের উন্নতি আনতে পারবো না বাংলাদেশে। নারী ক্রিকেটারদের ওই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করছিলাম, নারী ক্রিকেটাররা হয়রানি সহ বিষয়ে যে সেই জায়গাতে লাস্ট বোর্ডে এই সংশ্লিষ্ট কমিটির আসলে কোনো গাফিলতি আপনাদের কাছে মনে হয়েছে কিনা, যদিও খুব অল্প সময় জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ কয়েকটা অভিযোগ তো এসেছিল, তার মধ্যে জাহানারা আলম উনিও অভিযোগ করেছিলেন, সেটা নিয়ে এনকোয়ারি হয়েছিল, এবং এনকোয়ারির পরবর্তীতে কিছু সুপারিশও ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেরকম অভিযুক্ত যে ছিলেন তাকে ব্যান করা হয়েছিল, সব ধরনের সংশ্লিষ্ট কিছু করতে পারবে না বিসিবির সাথে। সো এই ব্যাপারে এনকোয়ারি কমিটির রিপোর্ট বা সিদ্ধান্তগুলো আমার কাছে এসে সবে পৌঁছাবে। সো এগুলো হয়তো আমরা খতিয়ে দেখব যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কি অ্যাডেকুয়েট ছিল কি না, নাকি আরও কিছু করণীয় ছিল। এবং এখনও বর্তমানে কিছু অভিযোগ আছে যেগুলো নিয়ে এনকোয়ারি চলমান। সো কাজ চলছে,
কাজ চলছে, কিন্তু এখনো সিদ্ধান্ত বা ওভাবে খতিয়ে দেখার সুযোগ আমি পাই। অল্প সময়ে দায়িত্ব নিয়েছেন, টু আর্লি টু কমেন্ট হয়তো বা, তারপরেও জানতে চাচ্ছি লাস্ট কমিটির মানে তদন্ত কাজে মানে আপনারা কেমন দেখেছেন, না এখন পর্যন্ত কি রিপোর্ট হাতে পেয়েছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে সেখানে গাফিলতি ছিল? জি, তদন্ত কাজে বলতে আপনি কোনটার কথা মানে বলছেন? লাস্ট যে জি 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 না, এখনো ওভাবে কোনো কিছু খতিয়ে দেখার সুযোগ আমাদের হয়নি। আর ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে তো একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে, যেটার ভিত্তিতে লাস্ট কমিটিটাকে বিলুপ্ত করা হলো এবং তার জায়গায় এই অ্যাডহক কমিটিটাকে বসানো হলো। আইনে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে সেই ক্ষমতাটা দিয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।